আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মায়েদার ৫১ নম্বর আয়াত থেকে ৬০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। হে ঈমানদার লোকেরা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা নিজেরা সবসময়ই একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি এদের কাউকে বন্ধু বানিয়ে নেয়, তাহলে সে অবশ্যই তাদের দলভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। অতঃপর যাদের অন্তরে মুনাফিকির বেদি রয়েছে, তাদের তুমি দেখবে তারা বিশেষ তৎপরতার সাথে এই বলে তাদের সাথে মিলিত হচ্ছে, আমাদের আশঙ্কা কোনো বিপর্যয় এসে আমাদের উপর আপতিত হবে, পরে হয়তো আল্লাহ তাআলা তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন, কিংবা তার কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন। তখন এই লোকেরা নিজেদের মনের ভেতর যে কপটতা লুকিয়ে রেখেছিল তার জন্য ভীষণ অনুতপ্ত হবে। তখন ইমানদার লোকেরা বলবে, এরাই কি সেসব মানুষ যারা আল্লাহ তাআলার নামে বড় বড় শপথ করত যে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে? আজ তাদের সমগ্র কার্যকলাপ বিনষ্ট হয়ে গেল এবং তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। হে ইমানদার ব্যক্তিরা, জেনে রেখো, তোমাদের মধ্যে কোনো লোক যদি নিজের দিন ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, তাহলে তার জায়গায় আল্লাহ তাআলা অচিরেই এখানে এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদের তিনি ভালোবাসবেন, তারাও তাকে ভালোবাসবে। তারা হবে মুমিনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে জেহাদ করবে। কোনো নিন্দুকের নিন্দাকে তারা ভয় করবে না। মূলত এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। যাকে চান তাকেই তিনি তা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও প্রজ্ঞাময়। অবশ্যই তোমাদের পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ তাআলা, তার রাসূল এবং সেসব ঈমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলার সামনে যারা অবনমিত থাকে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা তার রাসূল ও ঈমানদারদের নিজের বন্ধুরূপে গ্রহণ করবে, তারা যেন জেনে রাখে অবশ্যই আল্লাহ তাআলার দল বিজয়ী হবে। হে ঈমানদার লোকেরা, তোমাদের আগে যাদের আল্লাহ তাআলার কিতাব দেওয়া হয়েছিল, তাদের মধ্যে যারা তোমাদের দিনকে বিদ্রূপ ও খেল তামাশার বস্তুতে পরিণত করে রেখেছে, তাদের এবং কাফেরদের কখনো তোমরা নিজেদের বন্ধু বানিও না। যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো, তাহলে একমাত্র আল্লাহ তাআলাকেই বন্ধু বানাও এবং তাকেই ভয় পাও। যখন তোমরা মানুষদের নামাজের জন্য ডাকো, তখন এই ডাককে এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে দেয়। এটা এই জন্যে যে এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা সত্য মিথ্যার কিছুই বুঝে না। হে রসুল, তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কি আমাদের কাছ থেকে এ কারণেই প্রতিশোধ নিচ্ছ যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং ঈমান এনেছি আমাদের উপর আগে ও বর্তমানে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও? আসলে তোমাদের অধিকাংশ মানুষই হচ্ছে গুনাহগার। হে রাসূল, তুমি বলো, আমি কি তোমাদের বলে দেব আল্লাহর কাছে এর চাইতে নিকৃষ্ট শাস্তি কি পাবে? হ্যাঁ, সে লোক হচ্ছে যার উপর আল্লাহ তাআলার অভিশাপ দিয়েছেন, যার উপর তার ক্রোধ রয়েছে, এবং যাদের কিছু লোককে তিনি বানর, কিছু লোককে শুয়োর পরিণত করে দিয়েছেন। যারা মিথ্যা মাবুদের অনুগত করেছে, এরাই হচ্ছে সেসব লোক, পরকালে যাদের অবস্থান হবে অত্যন্ত নিকৃষ্ট, এবং দুনিয়াতেও এরা সরল পথ থেকে বহুদূরে বিচ্যুত হয়ে পড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।